তো হিজবুত তাওহীদ জিরো হবে অথবা হিরো হবে, অথবা জিরো হবে অথবা হিরো হবে। যদি সম্মেলন থেকে কোনো রেজাল্ট আমরা অর্জন করতে না পারি, তাহলে এই সম্মেলন মনে করবেন পুরা হিজবুত তাওহীদের পক্ষে চলে গেছে, সে ফেমাস হয়ে যাবে। আন্তর্জাতিক ইসলামের দুশ্মনেরা তাকে লুপে নিবে, তাকে ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে, ইসলামের বিরুদ্ধে যত প্রকার ষড়যন্ত্র আছে তার মাধ্যমে করাবে। যদি এই সম্মেলন তার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে না পারি, তাহলে গোটা সম্মেলনটা হিজবুত তাওহীদের পক্ষে, এটা আগে মাথার মধ্যে নিতে হবে। আর যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারি, হিজবুত তাওহীদকে বন্ধ করতে পারি, ওর মুখোশ উন্মোচন করতে পারি, সরকারকে মেসেজ দিতে পারি যে অবশ্যই হিজবুত তাওহীদকে বন্ধ করতে হবে, নয়তো এই জনগণকে কোনো অবস্থাতেই থামিয়ে রাখা যাবে না, তাহলে হিজবুত তাওহীদ জিরো হবে। আমি মনে করি আমাদের ওলামায়ে কেরামরা বাতিলের বিরুদ্ধে বারবার আন্দোলন করেছে, কিন্তু সাকসেসের ধারাটা আমাদের ফান্ডে খুবই কম। কাদিয়ানীদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত আন্দোলন করেছে, কিন্তু নিষিদ্ধ করতে পারি নাই। বাতিলদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলন করেছি, কিন্তু এখনো বন্ধ করতে পারি নাই। কবর পূজারী, মাজার পূজারীর বিরুদ্ধে হাজার আন্দোলন করেছে, কিন্তু এখনো বন্ধ। এর কারণটা কি একটু চিন্তা করেছেন? এখানে যে লোক আছে, এই লোকেরা আজকে স্টেজে যে ওলামায়ে কেরাম আছেন এবং আমরা যদি উপস্থিত আছি, আমরা সরকারের কাছে কোনো দাবি করবো আর সরকার মানবে না, এটা হতে পারে না, বাংলাদেশে হতে পারে না। তার মানে আমরা দাবি উপস্থাপন করতে পারি না, দাবি আদায় করতে পারি না। এই জন্য সরকার আমাদের কথাকে গ্রহণ করেন না, গুরুত্ব দেন না। আমি আজকে প্রস্তাব দেব আয়োজক কমিটির থেকে, আপনার স্বল্প একটু সংখ্যক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করুন, বৈঠক করুন, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করুন, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করুন। হিজবুত তাওহীদকে আমরা কেন বন্ধ করতে চাই এটা তাদেরকে বলেন, বুঝান। যদি আপনারা তাদেরকে বুঝান, আমি মনে করি অবশ্যই বুঝতে বাধ্য হবে। যদি তারা সোজা আঙ্গুলে না বুঝে, তারা বাঁকা করে আঙ্গুল তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ।